এই শুনছো, আমাদের জমির কাজ তো শেষ। আমি ভাবছি জমিতে এবার আলুর চারা লাগাবো, তা তুমি কি বলো? তা ভালো, কিন্তু আমি ভাবছি এখন তো বর্ষার দিন, আলু, পেঁয়াজ, বেগুন এগুলা তো সবাই চাষ করে। তাহলে কি লাগাবো, তা তুমি কি বলো? আমি বলি কি, তুমি বরং জমিতে কলমি শাক চাষ করো। কলমি শাক বেশি পানিতেও নষ্ট হয় না। ও, এটা তো অনেক ভালো কথা, তাহলে এটাই লাগাই জমিতে। তাহলে আমি বাজার থেকে কিছু কমলি শাকের বীজ নিয়ে আসি। বউ যেহেতু বললো, তাহলে কমলি শাক চাষ করে দেখি কি হয়। ভাই, আমাকে কিছু কমলি শাকের বীজ দিন তো, ভালোটা দিন। হ্যাঁ হ্যাঁ, ভালোটাই দিচ্ছি। আপনি তো আমার অনেক পুরাতন কাস্টমার, আমি কি আপনাকে খারাপটা দিব? আচ্ছা ঠিক আছে, দেন। কমলি শাকের বীজ নিয়ে আসলাম। যাই, ভালো দিন দেখেই বীজ বপন করব। এই রে, বাড়ি যাওয়ার আগেই বৃষ্টি শুরু হলো রে। এখন তো সারা রাস্তা ভিজতে হবে। কোথায় গেছিলা এই বৃষ্টির ভিতরে? বৃষ্টিতে তো শরীর ভিজেই গেছে। কোথায় আর যামু, তুমিই তো বললা জমিতে কমলি শাক লাগাতে, তাই তো কমলি শাকের বীজ আনতে গেছিলাম বাজারে। বাজার থেকে কমলি শাকের বীজ নিয়ে আসলাম, অনেক তাড়াতাড়ি আসলাম। তারপরে ওর রাস্তায় বৃষ্টির দলো। এখন কি করবো, ভিজে গেছি। আচ্ছা ঠিক আছে, এখন কাপড় পাল্টে বাড়িতেই থাকো। বৃষ্টির ভিতরে আর কোন জায়গায় যাওয়ার লাগবো না। আচ্ছা ঠিক আছে, আজকে তো বিকালই হয়ে গেছে, এখন তার সময় নেই, বৃষ্টি হয়েছে। তাহলে কালকে কমলি শাকের বীজ লাগাবো নি, তা তুমি কি বলো? তুমি যা ভালো মনে করো সেভাবেই করো। অনেক দিন হয়ে গেল কলমি শাকগুলো দেখি না, আজকে যায় দেখি কলমি শাক কেমন হয়েছে। আল্লাহর রহমতে শাকগুলো ভালোই বড় হইতেছে। আর কিছুদিন পরে এই শাকগুলো বিক্রি করা যাব। এই যে দেখছো, একটা সপ্তাহ ধরে এরকম বৃষ্টি হচ্ছে। আর যদি 2-4 দিন এরকম বৃষ্টি হয়, তাহলে তো পুরা গ্রাম ডুবে যাবে। গ্রামের ফসলের জমি যা আছে, সব তো বৃষ্টির পানিতে ডুবে গেছে। আর এরকম থাকলে আমরা চলবো কিভাবে? আল্লাহই ভালো জানে এবার কি হবে। কি আর হবে, তুমি কোনো চিন্তা করো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়। এই, কই গো, বাইরে এসে দেখো, বৃষ্টির পানিতে তো পুরা গ্রাম ডুবে গেছে। 5-6 দিন ধরে বৃষ্টি হইতেছে, পানি তো উঠবেই। এইবার বন্যাও হতে পারে। শোনো, এখন তো বৃষ্টি কমছে, আমি তাহলে একটু বাইরে দিয়ে ঘুরে আসি। বাহিরে আর কই যাবা, দোকানে তো চা খাইতেই যাবা। তার চেয়ে বরং তুমি বাজারে যাও, চা খেয়েও আসো আর কিছু বাজার করেও নিয়ে আসো। তোমার বাজার আনা লাগবো সেটা কবা না, আর আমার বাইরে যাওয়ার দোষ দিচ্ছ। বৃষ্টির জন্যে সারাদিন তো বাইরেও বের হওয়া যায় না। বৃষ্টিটা এখন একটু কমছে। যাই, কটা বাজার করে নিয়ে আসি, আর চাটা খাই আসি। সারাদিন বাড়িতে বসে থাকতেও ভালো লাগে না, বৃষ্টির জন্য বের হওয়া যায় না কোনো জায়গায়। কি লাগবে ভাই? সিম আছে তোমার দোকানে? 1 কেজি সিম দাও। ভাই, 1 কেজি সিম নেবেন? সিম কিন্তু 200 টাকা কেজি। কি বলো, এত দাম কেন? কিছুদিন আগেও না কম ছিল। কয়দিন ধরে বৃষ্টি হইতাছে তো ভাই, তাই দামটা বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, দাও, কি আর করার। আচ্ছা, আর সাথে 2 কেজি আলু দিয়ে দিও। ভাই, আলুর দাম কিন্তু বাড়ছে, কেজিতে 20 টাকা। কি বলো, সব বাজারে দামই বাড়ছে নাকি? হ্যাঁ ভাই, বৃষ্টির জন্য সব বাজারের দামে বাড়ছে। হালকা বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির ভিতরে মনে হয় ভালো ঘুম হবে। বাড়ির যাই, দেখি যদি ঘুমাইতে পারি। এই কই গো, এই নাও তোমার বাজার। এই তোমার আসার সময় হইলো। আচ্ছা দেও। এই শোনো, তুমি তাহলে রান্না করো, আমি এখন যাই ঘুমাই, আমার ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ঘুমাও, আমি রান্না করি। কই গো, ঘরে একটা বাজারও নাই, বাজারে যাও।
কি এর বাজার নেই? সেদিনও না বাজার করলাম। সেদিন কই 5 দিন আগে বাজার করছো মনে আছে? এবার বাজারে যায় সব বাজার কম করে আনছো। কম করে আনবো না? বাজারে যে দাম, সব কিছুতে ডাবল ডাবল দাম হয়েছে। দাম হলে আর কি করার, ঘরে তো কোনো বাজারই নেই। এখন আমার কাছে কোনো টাকাও নাই বাজার করার মতো। কি করবো কিছু বুঝতেছি না। তুমি না বললা বাজারের দাম বেশি, তাইলে কি কাঁচা বাজারের দামও বেশি? কেন? কাঁচা বাজারের দাম অত বেশি? তাহলে এক কাজ করো, আমাদের কলমি শাকগুলো বাজারে বিক্রি করো। আমাদের কমলি শাক মানে ওগুলা পানিতে নষ্ট হয় নাই, গ্রামের সব ফসলই তো নষ্ট হয়েছে। কলমি শাক কি কখনো পানিতে নষ্ট হয় নাকি? সবগুলো শাক পানির উপর ভাসতেছে আর অনেক বড় বড় হয়েছে। আমি বলি কি, তুমি কাল থেকে বাজারে কলমি শাক বিক্রি করো। আচ্ছা ঠিক আছে। এই ভাই, তোমার শাক কত করে? 40 টাকা ভাই। তোমার শাকের এত দাম কেন? ভাই, আমার শাকের তো শুধু দাম বেশি নেই, সব কিছুর দামই বেশি এখন। আচ্ছা ঠিক আছে, দাও, কি আর করার। তোমার শাক কত করে? 40 টাকা ভাই। এই 10 টাকার শাক 40 টাকা নিচ্ছ? এই বৃষ্টির কারণে গ্রামের সবার ফসল নষ্ট হয়ে গেছে। সবার ফসল নষ্ট হওয়ার জন্য গ্রামের অনেক মানুষ 3 বেলা ঠিকভাবে খেতে পায় না। সে খবর রাখো, আর সবাই মিলে সব জিনিসের দাম বাড়াই দিছো ডাবল। এই দামের কারণে গ্রামের যত দরিদ্র মানুষ আছে তারা ঠিকভাবে বাজার করতে পারে না। সে খবর রাখো। সবাই তো সবকিছু বাড়তি দামে বিক্রি করছে, তাই আমিও বিক্রি করতেছি। আচ্ছা ভাই, আমি আর বাড়তি দামে কোনো কিছু বিক্রি করব না। আপনি তো আমার চোখ খুলে দিলেন ভাই। আচ্ছা, এখন থেকে শাকের দাম 10 টাকা, আপনি নিয়ে যান ভাই। আজকে টাকা এত কম কেন গো? শুনো, আমরা যে শাক বিক্রি করি এই শাকগুলা সবাই কিনতে পারে না দামের জন্য। দাম বেশি হওয়ার কারণে আমরা সবাই তো এখন উচ্চ দামে সবকিছু বিক্রি করতেছি। আমাদের উচিত সবকিছু দাম কমিয়ে বিক্রি করা, কারণ গ্রামে সবাই এরকম দাম দিয়ে সবকিছু কিনে খেতে পারে না। এই দাম বাড়ার কারণে গ্রামের অনেক মানুষই না খেয়ে থাকে, 3 বেলা ঠিকভাবে খাইতে পারে না। সে খবর জানো? তাই এখন থেকে ভাবছি কম দামে শাক বিক্রি করব। আমার মনে হয়েছিল এবার বন্যা হতে পারে, কারণ এর আগে 2 বছর বন্যা হয়নি। তাই তোমাকে কলমি শাক চাষ করতে বলছিলাম। আর এখন সবাই সবকিছু উচ্চ দামে বিক্রি করছে, তাই আমিও বলছিলাম উচ্চ দামে বিক্রি করতে, কিন্তু আমার এসব কথা মনেই নেই। আচ্ছা ঠিক আছে, এখন থেকে কম দামে শাক বিক্রি করবে।